আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। আর যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে ফুল টাইম সে আপনার বাড়ির কাজ করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যেমন নিজেও একসাথে শাহরুখ খান, বিল গেটস, টমি মিয়া হতে পারবেন না, ঠিক সেই রকম আপনিও একটা মেয়ের মধ্যে কারিনা, জরিনা, সিদ্দিকা কবির সব গুণে সমন্বিত একটা নারী কখনোই পাবেন না। কাউকে কারোর মতো বানানোর চেষ্টাটা বন্ধ করে দিয়ে নিজে একটু দেখে শুনে বিয়ে করবেন, যাতে আপনার মনের মতো হয়। আর না হয় যে যেমন আছে তাকে সেভাবেই মেনে নিতে হবে। তো আজকে সকালবেলা কিন্তু অনেক কাজ করেছি, একদম সব কিছু ঝকঝকাচক করলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু রান্নায় তেমন কোনো চাপ নাই, স্পেশাল খাবার দাবার খাবে, তো আমিও একটু ভাবলাম আজকে একটু গোছানো শুরুই করি। আর অনেক দিন ধরে রান্নাঘরটা মোটামুটি একটু ক্লিন করা হয় না, তো আজকে একটু ভালো করে ক্লিন করব, তারপরে রান্না বান্না শুরু করব। অনেক দিন চুলাগুলো আসলে ব্যবহার করে কোনো রকম হচ্ছে আশেপাশে মুছে রেখে দেয়। আজকে খুব সকালবেলায় উঠেছি, মেয়েটা স্কুলে চলে যাওয়ার পর ওর বাবাও চলে গেল অফিসে। আর আমি ভাবলাম বসে না থেকে তাহলে এক কাজ করি, রান্নাঘরের ওয়ালগুলো অনেক দিন ধরে একদম আঠালো হয়ে গিয়েছে রান্না করার কারণে। রান্নায় আসলে তেল চিটচিটে হয়ে যায় আর আঠা আঠা সবসময় আসলে ওয়ালগুলো ঘষাও হয় না। তো আজকে ভাবলাম একটু তাকগুলো ঘষে মেজে পরিষ্কার করি। শীতের দিনে শীত বেশি থাকার কারণে কাজ করতে ইচ্ছা করে না, আর গরমের দিনে অতিরিক্ত গরমের কারণে কাজ করতে ইচ্ছা করে না। নর্মাল ওয়েদারটা থাকলে একটু কাজ করতে কিন্তু ভালো লাগে। গতকালকে প্রচণ্ড গরম পড়েছিল আর ভালো লাগছে না। তো মেয়েটার জন্য হচ্ছে স্কুল থেকে আসার পরে একটু দুধ গরম করে দিলাম, আর ছোটো মেয়েটার জন্য একটু সাবুদানা বসিয়ে দিয়েছি। আমি গরমের দিনে বেশিরভাগ সময় ওকে সাবুদানা খাওয়াই, তো আজকে একটু চিনি দিলাম। চিনি কখনো দেই না, সবসময় খেজুরের মিষ্টিটা আর কলার মিষ্টিটাই থাকে। তো আজকে অল্প একটু চিনি দিলাম, কারণ কলা নেই আর খেজুর হচ্ছে ডিপ ফ্রিজে, খুঁজে পাচ্ছি না, তো যার কারণে হচ্ছে দিলাম না। আর এখন মোছামুছির কাজ শেষ হচ্ছে না, আমি সাবুদানা বসিয়ে দিয়ে এসে হচ্ছে একটু একটু মোছামাছি করছি। এত ধুলা বাসায়, বাইরে এত হচ্ছে দোকানপাট ভাঙা হচ্ছে, যার কারণে হচ্ছে বাসা বাড়িগুলোতে আমার মনে হয় ধুলার চট পড়ে যাচ্ছে। প্রতিদিন কিন্তু মোছা হয়। আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা স্বাভাবিক বাসার ড্রেসগুলো পরে কাজ করি। তো আমি অনেক বছর আগে একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম, সেখানে হাজব্যান্ড বলছিল যে বাসায় একটু থাকো, একটু সুন্দর করে সেজে গুজে তারপরে কাজ করতে পারো না। তখন স্ত্রী করেছিল একদম বাইরের একটা আউটফিট দিয়ে, তারপরে হচ্ছে ঘর মুছছিল, রান্না করছিল, ঘর ঝাড়ু দিচ্ছিল, কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছিল। তো এটা থেকে জামাই তো অবাক। তো এই ছোট্ট ভিডিওটা অনেক হাসি পাচ্ছিল। আসলে স্বামীরা যে এরকম চায় যে খুব সেজে গুজে থাকবে, সেজে গুজে পটের বিবি হয়ে থাকলে কিন্তু এইসব কাজ করা যায় না। এইসব কাজ করলে কিন্তু ওই বাসার ড্রেস পরেই করতে হবে, তা না হলে আপনি কাজ করে কমফোর্ট ফিল করতে পারবেন না। এটা একমাত্র মহিলারাই বুঝবে। স্বামীরা তো শুধু চাইবে যে সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাকলেই হয়, কাজও করতে হবে, আবার সব কিছুই চাইবে। তো একসাথে তো সব কিছু হয় না। আমি যদি কাজ করি তাহলে আমাকে এইভাবে নর্মালভাবেই দেখতে হবে, আর যদি চাই যে আমি স্টাইলিশভাবে হচ্ছে সেজে গুজে বসে থাকি তাহলে আমাকে সেইভাবেই দেখতে হবে। কোনো কাজ করতে পারবো না, ওইভাবেই বসে থাকবো। নায়িকাদের সাথে নিজের বউকে কখনোই তুলনা করবেন না। নায়িকারা ওই টিভি সিরিয়ালে দেখতেই ভালো লাগে, বাস্তবে কিন্তু একদমই ভালো লাগবে না। কারণ বাস্তবে হচ্ছে আপনার গরম গরম ভাত তরকারি দরকার, বাস্তবে হচ্ছে আপনার হাতের সামনে সব কিছু দরকার, সেটা একদম হচ্ছে আপনার ঘরের বউই দিবে। তো নায়িকাদের মতো আউটলুক চাইলে হচ্ছে ঘরের বউকে পটের বিবি রাখতে হবে, আর হচ্ছে ওই যে 10টা কাজের লোক সামনে পেছনে দিতে হবে, যেটা নায়িকাদের সামনে পিছনে থাকে, সেরকমভাবে আপনাকে কিন্তু তার খরচটা বহন করতে হবে। তাহলেই আপনি একজন নায়িকার মতো বউ পাবেন, তা না হলে কিন্তু এইরকম জরিনার মতো বউই আপনাকে গ্রহণ করতে হবে। আজকে হচ্ছে আমার ঘরে রান্না বান্না কম করতে বলা হয়েছিল, রাতের বেলা নাকি স্পেশাল খাবার খাবে। তো স্পেশাল খাবারটা কি সেটা ভিডিও শেষেই দেখতে পাবেন। আর এখন হচ্ছে আমি কাজ নিয়ে বসেছি, আমার ইচ্ছা করছে ভর্তা খেতে। তো আমি ছোট ছোট কয়েকটা গুঁড়া মাছ ছিল, 3 রকমের মাছ ছিল, চান্দা মাছ, ছোট চিংড়ি মাছ আর হচ্ছে একটু কাচকি মাছ ছিল। সবগুলো মিলিয়ে হচ্ছে তেলে ভেজে, পটল ভেজে, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি একটা ভর্তা করে দিলাম। ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, আমি নিজে নিজে পণ্ডিতি করে আজকে এই ভর্তাটা করেছি, কখনো করি নাই। তো করে দেখি খেয়ে ভালোই লাগছে। ভাবছিলাম মাছের সাথে পটল কেমন লাগবে, দেখলাম যে না, মাছের সাথে পটল কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই যে পাটার থেকে আমি ভর্তা নিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছি, এটা হচ্ছে আমার স্বভাব, একদম চেটে পুটে খাবো, কোনো কিছুই রাখবো না। তো ভর্তা দিয়ে ভাবলাম আগে গরম ভাতটা দিয়ে একটু খেয়ে নেই, দেখলাম ভালোই লাগছিল। প্রথমে ভেবেছিলাম যে মনে হয় তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, দেখি যে না, ভালোই লাগছিল। তো নিজে নিজে পণ্ডিতি করে ভালো খাবার খেলাম। তো আজকে কিন্তু স্পেশাল বলতে তেমন স্পেশাল কোনো খাবার না,
ওদের বাবার জন্য স্পেশাল, কারণ সে ফোন করে আমাকে বলেছে ভাষার দুপুরে ভাত আছে। আমি বললাম হ্যাঁ ভাত আছে, বলে একটা ডিম ভাজো, আজকে আমি পান্তা ভাত খাবো। তো আমিও তাড়াতাড়ি করে ওই ভাতের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর 2টা ডিম একসাথে ভেজেছি। আমার মেয়ে আবার হচ্ছে ডিম ভাজা দেখে সেও খাবে। তো আজকে এই পর্যন্ত।